আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পহেলগাঁও হামলা ও অপারেশন সিন্দুরের মতো বহুদলীয় প্রতিনিধি দল যেভাবে বিভিন্ন দেশে গিয়ে সন্ত্রাসবাদ প্রতিরোধে ভারতের অবস্থান তুলে ধরেছে তাতে তিনি গর্বিত। তিনি গত সন্ধ্যায় 7টি সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্যদের তার বাসভবনে আমন্ত্রণ জানান। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর সীমান্ত পারে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসলামাবাদকে সতর্ক করে দিয়ে বলেছেন, পাকিস্তান যদি সন্ত্রাসবাদী আক্রমণে প্ররোচনা দিয়ে যায়, নতুন দিল্লি তাহলে যোগ্য জবাব দেবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুর ভারতের ইতিহাসে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে নেওয়া সবচেয়ে বড় অভিযান। দেশে চলতি বিকশিত কৃষি সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে কৃষি ও কৃষক কল্যাণ উন্নয়ন দপ্তরের মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ টিগিপুর, বখতিয়ারপুর ও উত্তর দিল্লির কৃষকদের সঙ্গে সাক্ষাৎ করবেন। অ্যাকশন স্পেস 4 মিশন আজ বিকেলে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করবে। বিশ্বকাপ ফুটবলের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আজ ব্রাজিল, প্যারাগুয়ে ও আর্জেন্টিনা কলম্বিয়া মুখোমুখি হবে। আসছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পহেলগাঁও হামলা ও অপারেশন সিন্দুরের পর বহুদলীয় প্রতিনিধি দল যেভাবে বিভিন্ন দেশে গিয়ে সন্ত্রাসবাদ প্রতিরোধে ভারতের অবস্থান তুলে ধরেছে তাতে তিনি গর্বিত। গত সন্ধ্যায় তিনি 7টি সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্যদের তার বাসভবনে আমন্ত্রণ জানান। এই দলগুলি সম্প্রতি বিভিন্ন দেশের 33টি রাজধানী সফর করে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থান তুলে ধরেন। প্রধানমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, ডিএমকে সাংসদ কানিমোড়ি, বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ, অনুরাগ সিং ঠাকুর, বাঁশরী স্বরাজ, নিশিকান্ত দুবে, কংগ্রেস সাংসদ শশী থারুর এবং মনীষ তিওয়ারি সহ অন্যরা উপস্থিত ছিলেন। বিভিন্ন দলের সাংসদ, প্রাক্তন সাংসদ এবং বিশিষ্ট কূটনীতিকদের সমন্বয়ে গঠিত প্রতিনিধি দলগুলির অপারেশন সিঁদুরের পর বিভিন্ন দেশে তাদের সফরের সময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থান এবং বিশ্ব শান্তির প্রতি নতুন দিল্লির অঙ্গীকার উপস্থাপিত করে। পাকিস্তান যে জঙ্গিদের মদতদাতা সেই বিষয়টি সারা বিশ্বকে জানানোর জন্য ভারতের কূটনৈতিক প্রচারের অভিযানের অঙ্গ হিসেবে প্রতিনিধি দলগুলি 33টি দেশ সফর করে। পরে সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী বলেন, এই প্রতিনিধি দলের সদস্যরা শান্তি স্থাপনে ভারতের অঙ্গীকারবদ্ধতা এবং সন্ত্রাসবাদ নির্মূল করার প্রয়োজনীয়তা সম্পর্কে অন্যদের সামনে যথাযথভাবে তুলে ধরতে সক্ষম হয়েছেন। যেভাবে তারা ভারতের দৃষ্টিভঙ্গি সকলের সামনে উপস্থাপন করেছেন তাতে গোটা দেশই রীতিমতো গর্ব অনুভব করছে। প্রতিনিধি দলের সদস্যরা বিভিন্ন দেশ সফরকালে তাদের নানান অভিজ্ঞতার প্রধানমন্ত্রীর সঙ্গে ভাগ করে নেন। কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধি দলটি 5 দেশ সফর শেষে গতকাল ভারতে ফিরে এসেছে। শেষ পর্বে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে ওই প্রতিনিধি দলের সদস্যরা দেশের জন্য কিছু করার সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। এদিকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর প্রাক্তন সাংসদ ও কূটনীতিবিদদের নিয়ে গঠিত এক প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে ইতিমধ্যেই দেখা করে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের মনোভাব বিশ্বের সামনে তুলে ধরার ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন। বিদেশমন্ত্রী ড সুব্রমণিয়াম জয়শঙ্কর সীমান্ত পারে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসলামাবাদকে সতর্ক করে দিয়ে বলেছেন, পাকিস্তান যদি সন্ত্রাসবাদী আক্রমণের প্ররোচনা দিয়ে যায়, নতুন দিল্লি তাহলে ছেড়ে কথা বলবে না। আমেরিকার একটি রাজনৈতিক ডিজিটাল সংবাদপত্রের সাক্ষাৎকারে তিনি বলেছেন, সন্ত্রাসবাদ গোটা বিশ্বের কাছে ভয়ঙ্কর সমস্যা। পহেলগাঁওয়ে সাম্প্রতিক হামলার মতো আবারও কোনো জঘন্য বর্বরোচিত আক্রমণের ঘটনা ঘটানোর চেষ্টা করা হলে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলিও তাদের মদতদাতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি স্পষ্ট জানান। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুর ভারতের ইতিহাসে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে নেওয়া সবচেয়ে বড় অভিযান। তিনি গতকাল সাংবাদিকদের বলেন, পহেলগাঁওয়ে জঙ্গি হামলা শুধুমাত্র ভারতীয় নাগরিকদের উপর আক্রমণ নয়, তা দেশের সামাজিক ঐক্যের উপর আঘাত এনেছে। তিনি জোর দিয়ে বলেন, পহেলগাঁওয়ে জঙ্গিরা ধর্মের ভিত্তিতে বেছে বেছে হত্যাকাণ্ড চালিয়েছে, কিন্তু ভারত ধর্ম বা জাতপাত দেখে নয়, সন্ত্রাসবাদীদের জঘন্য কাজের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের উপর কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের আবেদন জানান তিনি। पाकिस्तान से बहुत आतंकवादियों के गुनाहों की लिस्ट बहुत ही लंबी है और पाकिस्तान सिवाय आतंकवाद को सही ठहराने की कोशिश में सदैव लगा रहता है। ये जरूरी है कि आतंकवाद के खिलाफ लड़ाई में हम केवल आतंकवादियों को ही नहीं बल्कि उन्हें मदद करने वाले पूरे टेरर इंफ्रास्ट्रक्चर को भी पूरी तरह से खत्म कर दें। पाकिस्तान को जो पैसा या आर्थिक सहायता मिलती है उसका एक बड़ा हिस्सा आतंकवाद के कारखाने में खर्च किया जाता है। पाकिस्तान को फंडिंग का मतलब है आतंकवाद के इंफ्रास्ट्रक्चर को फंडिंग।
কেন্দ্রীয় এমএসএমই দপ্তরের মন্ত্রী জিতন রাম মাঞ্ঝি বলেছেন, ক্ষুদ্র অতি ক্ষুদ্র শিল্পগুলির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের আমলে বিগত 10 বছরে 15 গুণ বৃদ্ধি পেয়েছে। গতকাল পাটনায় এক সাংবাদিক সম্মেলনে জিতন রাম মাঞ্ঝি সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, 2016 সালে এমএসএমই একটি পৃথক মন্ত্রক হিসেবে গঠিত হয় এবং তারপর থেকে এই মন্ত্রক জিডিপি ও দেশের অর্থনৈতিক উন্নয়নে তাৎপর্যপূর্ণভাবে কাজ করে চলেছে। তিনি আরও বলেন, গত 9 জুন দেশে 6.46 কোটি সংস্থা এমএসএমই ক্ষেত্রে নথিবদ্ধ হয়েছে, যার ফলে 28 কোটি মানুষ কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ভারতের ডিজিটাল পদ্ধতিতে যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য সরকারের গত 11 বছরের প্রতিশ্রুতি সম্পর্কে একটি নিবন্ধ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সামাজিক মাধ্যমে এক বার্তার প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেছেন, সরকার দেশে ডিজিটাল সংযোগের ক্ষেত্রে বিশ্বমানের সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে। ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে গত 11 বছরে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিমত ব্যক্ত করেছেন। সোশ্যাল মিডিয়া এক পোস্টে শ্রী মোদী বলেছেন, তার সরকারের লক্ষ্য হল আধুনিকীকরণ এবং তার পাশাপাশি প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন ক্ষেত্রে আত্মনির্ভরতা। অ্যাক্সিওম স্পেস, নাসা, স্পেসএক্স ও ইসরো যৌথ উদ্যোগে আয়োজিত এই মিশনে 4 জন নভোশ্চরকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে আইএসএসে নিয়ে যাওয়া হবে স্পেসএক্স ফ্যালকন 9 রকেটের সাহায্যে। এই মহাকাশচারীদের মধ্যে আছেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। তিনি হবেন এই মহাকাশ কেন্দ্রে যাওয়া প্রথম ভারতীয়। ভারতের গগনযান কর্মসূচির আওতায় শুভাংশু রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ লাভ করেন। মহাকাশ কেন্দ্রে 14 দিন থাকাকালীন তিনি জীববিজ্ঞানে মাইক্রোগ্র্যাভিটি, পদার্থবিজ্ঞান এবং ভারতীয় মহাকাশ প্রযুক্তি নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করবেন। এই মিশনের আগে ভারতীয় বিমান বাহিনী শুভাংশু শুক্লাকে শুভেচ্ছা জানিয়েছে। উল্লেখ্য, অ্যাক্সিওম 4 মিশন আন্তর্জাতিক স্তরে মহাকাশ গবেষণায় ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়ে আলোকপাত করবে। 2035 সালের মধ্যে একটি জাতীয় মহাকাশ কেন্দ্র স্থাপনের যে পরিকল্পনা ভারত নিয়েছে, তার আগে এই মিশন বিশেষ তাৎপর্যপূর্ণ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বন্যা ব্যবস্থাপনার প্রস্তুতি পর্যালোচনা করতে গতকাল নতুন দিল্লিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। সভায় শ্রী শাহ দেশের বন্যার ভয়াবহতা কমাতে গৃহীত দীর্ঘমেয়াদী পদক্ষেপগুলির পর্যালোচনা করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। দেশে চলতেই বিকশিত কৃষি সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে কৃষি ও কৃষক কল্যাণ উন্নয়ন দপ্তরের মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ টিগিপুর, বখতিয়ারপুর এবং উত্তর দিল্লির কৃষকদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তার এই সফরে শ্রী চৌহান কিষাণ চৌপালের মাধ্যমে কৃষকদের সঙ্গে কথা বলবেন। বুধবারে কৃষি বিজ্ঞান কেন্দ্র ও পুষার ভারতীয় কৃষি গবেষণার প্রতিষ্ঠানে আলাপচারিতায় যোগ দেবে। মন্ত্রী কৃষি প্রযুক্তির অঙ্গ হিসেবে কৃষিতে ব্যবহৃত ড্রোনের উপযোগিতার বিষয়টিও পর্যবেক্ষণ করবেন। 15 দিনের এই অভিযান শেষ হবে আগামীকাল। বিকশিত কৃষি সংকল্প অভিযান কর্মসূচিতে গতকাল পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানে বুদবুদে কৃষি বিজ্ঞান কেন্দ্রেও এক শিবিরের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন জায়গা থেকে প্রায় 700 জন কৃষক এতে অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল বলেছেন, ভারত 241 গিগাওয়াটের সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা সফলভাবে পূরণ করেছে। এর ফলে বিদ্যুতের ঘাটতি শূন্যতে নেমে এসছে। নতুন দিল্লিতে গতকাল সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের সময় মন্ত্রী বলেন, ভারত 2025 সালে আরও 34 গিগাওয়াট বিদ্যুৎ ক্ষমতা অর্জন করেছে। এর আগে এক বছরে এত বেশি অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা অর্জিত হয়নি। মুখ্য নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার গতকাল সুইডেনের স্টকহোমে আন্তর্জাতিক IDEA সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশে নির্বাচন ব্যবস্থাপনার প্রতিষ্ঠানগুলির সঙ্গে কথা বলেন। এই ধরনের মত বিনিময়ের লক্ষ্য হল বিভিন্ন দেশের নির্বাচন ব্যবস্থাপনার প্রতিষ্ঠানগুলির সঙ্গে ভারতের যে দীর্ঘমেয়াদী সম্পর্ক রয়েছে তা মজবুত করার পাশাপাশি গণতান্ত্রিক সহযোগিতা বৃদ্ধি করা। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল গতকাল বার্নে সুইস ফেডারেল কাউন্সিলর কাই পারমেলিনের সঙ্গে যন্ত্র, বৈদ্যুতিন সরঞ্জাম, ধাতুশিল্প সংক্রান্ত এক বাণিজ্য বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন। বৈঠকের পর শ্রী গোয়েল বলেন, তার উদ্ভাবনী অংশীদারিত্ব ক্ষেত্র বৃদ্ধি এবং যৌথ শ্রম শক্তিকে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্ব সহকারে আলোচনা করেছেন। আমেরিকার নিউ জার্সির নিউইয়র্ক বিমানবন্দরে এক ভারতীয় নাগরিকের আটক থাকা সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত খবরের বিষয়টি বিদেশ দপ্তরের মার্কিন দূতাবাসের কাছে আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেছে। বিভিন্ন সূত্র জানাচ্ছে, ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাস ও নিউ ইয়র্কের বাণিজ্যিক দূতাবাস ঘটনাটির বিস্তারিত জানার জন্য সেদেশের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রেখে চলেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD উত্তর পশ্চিমাঞ্চলের রাজ্যগুলিতে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। রাজস্থানে আগামী 3 দিন এই ধরনের অবস্থা থাকবে। এছাড়া উত্তরপ্রদেশ, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বাল্টিস্তান, মুজফ্ফরপুর, হিমাচল প্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশেও আজ তাপপ্রবাহের পরিস্থিতি থাকার সম্ভাবনা। বিশ্বকাপ ফুটবলের দক্ষিণ আমেরিকার গ্রুপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আজ সাও পাওলোতে ব্রাজিল, প্যারাগুয়ে, বুয়েনোস আয়ার্সে আর্জেন্টিনা, কলম্বিয়ার মুখোমুখি হবে। এর পাশাপাশি উরুগুয়ে, ভেনেজুয়েলার, পেরু, ইকুয়েডরের বিরুদ্ধে খেলবে। 15 ম্যাচে 34 পয়েন্ট সংগ্রহ করে আর্জেন্টিনা গ্রুপ শীর্ষে রয়েছে।
অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আজ লর্ডসে শুরু হচ্ছে। খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 3টায়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পহেলগাঁও হামলা ও অপারেশন সিন্দুরের পর বহুদলীয় প্রতিনিধি দল যেভাবে বিভিন্ন দেশে গিয়ে সন্ত্রাসবাদ প্রতিরোধে ভারতের অবস্থান তুলে ধরেছে তাতে তিনি গর্বিত। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সীমান্ত পারে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসলামাবাদকে সতর্ক করে দিয়ে বলেছেন, পাকিস্তান যদি সন্ত্রাসবাদী আক্রমণের প্ররোচনা দিয়ে যায়, নতুন দিল্লি তাহলে যোগ্য জবাব দেবে। খবর শেষ হলো। এরপর খবর শুনুন সকাল 7:25 মিনিটে।